ওরস মোবারক উদযাপিত হতে যাচ্ছে। আপনারা সকলে আমন্ত্রিত, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে পীর মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর, মুর্শিদে আওলাদ বাবা শাহ সুফি ইসলাম মহেব ওয়ারসি আল জাহাঙ্গীর আমাদের সকলকে দাওয়াত দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। আচ্ছা, এবং 25 তারিখ আমাদের মূল দিবস আমরা একদিন আগে থেকে শুরু করি, এই 24-25 এবং 24 তারিখে আরো একটি ঘটনা আছে। মা রোকেয়া আল মাঝভান্ডারী, শাহ সুফি সৈয়দা মা রোকেয়া বেগম আল মাঝভান্ডারী, যিনি বাবা জাহাঙ্গীরের সহধর্মিনী, প্রাণের সহযাত্রী, আমাদের গুরমা, উনার হচ্ছে 24শে আগস্ট আবির্ভাব, দুটা সুখলক্ষণ। এবং 26 তারিখে পবিত্র ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুসে, এই উপলক্ষে আমাদের এখানে মাহফিল অনুষ্ঠিত হবে। আমি 3 দিনই সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু। আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। ইয়া হাইয়ুল কাইয়্যুম, ইয়া কুদ্দুসুল সিররুল আজিজ, ইয়া গাউসুল আযম গাউসে পাক, বল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। আলী আলী মৌলা বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীর আল শরীফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা। আজ 13 আগস্ট, রোজ বৃহস্পতিবার, 2026 সাল। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মৌলা বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীরের বরকতময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা, মুফাসসিরে জামান, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পীর ইলমে লাহুতি আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী নুরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে এবং বাবা জাহাঙ্গীরের সকল নূরের আওলাদগণের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে তামাম নবী ওলি গাউস কুতুব আরিফ আবদালগণের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, গবেষক, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক ও নাচিস আমার মাওলার দয়ার বরকতে খেদমতের জন্য আপনাদের সম্মুখে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজকে আমরা একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস করছি। দেখুন, একটি হচ্ছে ঈমান আর অপরটি হচ্ছে আমল, ঠিক না? আগে ঈমান আনতে হয়, পরে
ঈমানের সহিত আমল করতে হবে।
পরিচয় পায়, নিজের দর্শন লাভ করতে পারে। কারণ মানুষের নফসের মধ্যে আল্লাহর স্বরূপ রাখা আছে। একমাত্র মানুষই পারে রবের চেহারা দেখতে। গরু ছাগল রবের চেহারা দেখতে পারবে না। রবের চেহারা দেখতে হলে তাকে মানুষ হতে হবে, মানব রূপে এসে রবের চেহারা দেখতে হবে। বুঝছেন? তাহলে অনেক জীবজন্তুর গুণাবলী মানুষের মধ্যে আছে। কারণ মানুষ অনেক ধাপ অতিক্রম করে এককোষী প্রাণী ছিলাম আমরা। এই এককোষী প্রাণী কোটি কোটি বছর বিবর্তিত হতে হতে আমরা এই মানব রূপে আসছি। আইসা এখন আমরা সাধন ভজনের মধ্যে আসছি, ঠিক না? তাহলে আরো অনেক ধাপ আছে। ধাপে ধাপে উন্নত করা হচ্ছে, মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে এবং জৈন ধর্মে, পার্সি ধর্মে জন্মান্তবাদের স্বীকৃতি আছে। কোরআনেও আছে। কোরআনে জন্মান্তরবাদ নেই, কিয়ামত আছে। কি আছে? কিয়ামত শব্দের অর্থই রূপান্তর। কি? কিয়ামত শব্দের অর্থই পুনরুত্থান। মারা যাবেন, আবার জন্মাবেন। কি? কিয়ামত শব্দের অর্থ ডেস্ট্রয় না, ভেনিশ নয়, ধ্বংস নয়। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে রূপান্তর। ধ্বংসের আরবি হচ্ছে তাবা তাবা। কি? তাবা তাবা, ফাঁক। কিন্তু কিয়ামত শব্দের অর্থ কিন্তু ধ্বংস নয়। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে রূপান্তর। এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। প্রাণ মানে শক্তি। শক্তি রয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। শক্তি এক রূপ থেকে অপর রূপে রূপান্তর হয়। ইহা শক্তি নিত্যতার সূত্র। বিজ্ঞানের জ্ঞান গবেষণার ফল এটা। বুঝছেন? আমরা যা করি তা আমাদের ডিএনএ কোডে সংরক্ষিত থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় জিন বলা হয়। ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না, এখানে আছে। বুঝছেন? আমি মৃত্যুকে অস্বীকার করলেও মৃত্যু কিন্তু আমাকে অস্বীকার করবে না। আমি কর্মফলকে অস্বীকার করলেও কর্মফল আমাকে অস্বীকার করবে না। আমরা আমাদের কিতাব কিন্তু আমরাই পাঠ করতেছি। আপনি নিজের অবস্থানের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনি আগের জন্মে কি করছেন, এখন কি করা লাগবে এবং ভবিষ্যতে কি করবেন। কারণ ছোট বড় যা কিছু করছি সব কিতাবের মধ্যে আছে। বুঝছেন? এইসব সিম্পটম, সাইন, চিহ্ন আপনার বডিতে আছে। এই বডিটাকে, দেহটাকে বলা হয়েছে আল কিতাব। এই কিতাব পাঠ করতে কোরআন বলতেছে। আসুন বাবা জাহাঙ্গীর আলিফ লাম মিমের ব্যাখ্যা কি করছেন জানলে খুবই ভালো লাগবে। দেখেন বাবা জাহাঙ্গীর কি করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব ওইটাই কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নেই ইহা মুত্তাকিদের জন্য হিদায়াত, পথ প্রদর্শক। দেখেন যে বিষয়টা বোঝানোর জন্য আল্লাহর আপন জাত নূরে, নূরে মুহাম্মদী নাম ধারণ করে সেই নূরের মাধ্যমে বিচিত্র সৃষ্টি রূপে আল্লাহর প্রকাশ বিকাশ বিজ্ঞানকে
কিতাব বলা হয়েছে। আল্লাহর এই বিকাশ বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ রূপটি ধরা পড়ে মানব দেহ। মানব দেহকে আল কিতাব বলা হয়। আচ্ছা, আল কিতাবের সর্বশ্রেষ্ঠ জাহিরি রূপটি হলো এই মানব দেহটি। খুব সুন্দর। এর পরের মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিকাশ বিজ্ঞানটি হলো বাতিনি কর্মফল। কি এই কর্মফলটা হচ্ছে বাটে, সবাই দেখে না, কিন্তু ইহা আমরা পাঠ করতেছি। নূরে মুহাম্মদী এই আল কিতাবের জাহিরি এবং বাতিনি প্রকাশ ও বিকাশের মূল উৎস। নিজের দেহটি পাঠ করা তথা আপন দেহের মাঝে আপনার অনুশীলন করার নামই হলো আল কিতাব পাঠ করা। তাহলে কোরআনে আছে যে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 129 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় লিখছিলাম, জন্মই আমার আজন্ম কর্মফল। মানুষ অনুভবই করতে পারে না যে সে তার আপন রচিত কিতাব পাঠ করতেছে। প্রত্যেকটি মানুষের নফস অধিক কর্মফল ভোগ করছে। সবাই সবার কর্ম দ্বারা রচিত আপন আপন কিতাব পাঠ করতেছে। কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। বুঝতে পারাটাও কর্মফল, না বুঝতে পারাটাও কর্মফল। কর্মফল শূন্য না হওয়া পর্যন্ত আমাকে জন্মচক্রের বন্ধনে ঘুরতেই হবে। যদি মুক্ত মানবের কৃপা লাভ করা যায় তাহলে জীবন দর্শনের ফ্রেমটা হবে ব্যতিক্রম। কোরআনে বলা আছে, এবং প্রত্যেক মানুষের কর্ম আমরা তাহার কণ্ঠ সংলগ্ন করিয়াছি। যার যার কর্ম আমাদের কণ্ঠের সাথে মিশাই দেওয়া আছে, সাথে সাথে দেওয়া আছে। কি আমাদের কর্ম হাতে দেওয়া হয় না, হাতেই আছে। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। এবং কিয়ামতের দিন মানে মৃত্যুর দিন আমরা তাহার জন্য বাহির করিব এক কিতাব যা সে দেখিবে উন্মুক্ত। একটা বাচ্চা জন্মাইছে 3 দিন পরেই ক্যান্সার, তার আইসিতে রাখতে হয়। কি এখন কি পাপ করছে? জন্মের পরেই জন্ডিস, ক্যান্সার, হ্যাঁ, বিকলাঙ্গ। কারণ কি? জন্ম যদি একবার হয় তাহলে সে জন্মের পরে বিকলাঙ্গ কেন? আর যদি ইসলামে অনেকে বলে ইসলামে নাকি পুনর্জন্ম নাই, তাহলে যে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে জন্মাইছে তাহলে তার ধর্মটা কি অভিশাপ হয়ে গেল? জন্মই যদি একবার করতে হইব, সাথে হিন্দুর ঘরে জন্মাই গেছে, এখন সে কি করবো? আমি মুসলমানের ঘরে জন্মানোর কারণে আমি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সিয়াসির তার হাদিসের গ্রন্থগুলো পাঠ করি। কারণ আমার বাপ মুসলমান, তার সাইনবোর্ড নিচে আমি মুসলমান, এজন্য আমি মুসলমান। তাহলে আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম তাহলে আমি কি করতাম? বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, উপনিষদ এগুলো পাঠ করতাম না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতা থেকে ভুল শিক্ষা দিয়ে গেলেন, নাকি কোরআনের সেই সঠিক জীবন দর্শনটা শিক্ষা দিলেন? এজন্য বলছিলাম পার্থ বুক ছাড়া খণ্ডন হয় না। তাহলে কিভাবে খণ্ডন হয়? পার্থ অতীত কর্ম, আগের জন্মে যে কর্ম, এটা কিভাবে খণ্ডন করবেন? এই ঋণ কিভাবে পরিশোধ করবেন? জ্ঞানাগ্নিতে পড়লে মনীষীরা বলতেছে, সাধু সন্ন্যাসীরা বলতেছে, কামিল পুরুষরা বলতেছে, জ্ঞানাগ্নিতে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর বসায় না। জ্ঞানের আগুনে পড়লে, আত্মজ্ঞানের আগুনে, মুর্শিদের আগুনে যে পড়ে, রসুলের জ্ঞানে যে পড়ে
পরমের পানিতে যে পুড়ে যায় তার কর্ম আর গজায় না, তার কর্মটা আর বন্ধন হয় না। কি হয় না? কর্মটা বন্ধন হয় না। কর্ম পবিত্র, কিন্তু কর্মের সাথে যখন কামনা যুক্ত হয় তখন কর্মটা হয় কুলুষিত। বুঝছেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল দেখে না, ইমানদারের আমল দেখে না, নিয়ত দেখে। তার নিয়তরা কোন দিকে? এই জন্য বুখারী শরীফের পহেলা হাদিস, প্রত্যেকেই ফল পায় তার নিয়ত অনুসারে। বিষয়টা বুঝছেন? যে যেরকম নিয়ত করছে তার কর্মফলটা সেরকমই হবে। তো বলছিলাম জ্ঞানাগ্নিতে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর গজায় না। মিঠা দো হস্তি কো अगर कुछ मर्तबा चाहिए के एक दाना खाक खाक पे मिलकर घुले गुलजार बनती है। যদি তুমি মর্যাদা পেতে চাও তাহলে নিজের আমিত্বকে মিটিয়ে দাও। যেইভাবে বীজ মাটিতে রোপণ করলে তার হাস্তিকে ফানা করে দিয়ে ফুলে ফলে বিকশিত হয়। আচ্ছা দেখেন তো, কাঁঠালের বীজ মাটিতে রোপণ করলে অঙ্কুর গজায় না? কাঁচা বীজ। কাঁঠালের বীজটাকে যদি সিদ্ধ করে মাটিতে রোপণ করেন গজাইব? অঙ্কুর গজাবে না। তাহলে একমাত্র জ্ঞান, ইলম, আত্মজ্ঞান, গুরুর সহবত, এই পর্ষে আসলে গুরুর জ্ঞানী, আত্মজ্ঞানী, রসুলের জ্ঞানী, আধ্যাত্মবাদের যে জ্ঞান, ওই জ্ঞানের বরকতে মানুষ তার কর্মগুলোরে জ্বালাই দিতে পারে। একমাত্র জ্ঞানী পারে মানুষের কর্মকে জ্বালাইয়া শুদ্ধ করতে। আগুন আগুন কিন্তু জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দেয় না। দেখেন তো কাঠ পড়লে কি হয়? কয়লা হয়, ঠিক না? কয়লার মধ্যে আগুন আছে কিনা? কাঠের মধ্যে তো আগুন আছে, ঠিক না? তো কাঠ পড়লে কয়লা হয়, কয়লা পড়লে কি হয়? সে তো ছাই হয়। কি হয়? ওই ছাই দিয়ে কি করেন? পরিষ্কার করা যায়, ঠিক না? ঘষা মাজা করা যায়। তাহলে এরকম তো কামিল পুরুষরা বলতেছেন আগুন শুদ্ধ হয় 3 ফোঁড়া। কয় ফোঁড়া? 3 ফোঁড়া। একজনের মানুষ শুদ্ধ হতে পারে না, 2-3 জনম লাগে। তো এই জন্য একমাত্র জ্ঞানী পারে মানুষকে কর্মফলের বন্ধন থেকে বের করে দিতে। এই জন্য পারথ্য বুক ছাড়া খণ্ডন হয় না। জ্ঞানাগ্নিতে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর অঙ্কুরোদ্গম হয় না, গজায় না। বিষয়টা বুঝছেন? কারণ জানলেই মানা যায়, না জানলে মানবো কেমনে? কোনটা সঠিক আর কোনটা ভুল জানবো কেমনে? আল্লাহর অন্ধকার তো সমান না, জ্ঞান আর অজ্ঞান তো সমান না, আলেম আর জাহেল তো সমান না। তাহলে মানুষ মানুষের মধ্যে পার্থক্য হয়েছে কেন? জ্ঞানের কারণে। আল্লাহ জ্ঞানী, আল্লাহর জ্ঞানে যে চলে, রসুলের জ্ঞানে যে চলে, পীর মুর্শিদের জ্ঞানে যে চলে, তার তো ভুল হয় না। কি হয় না? সে বাইসালা সেই আমলে সলেহার মধ্যে আছে। এই জন্য মানুষ আসে কর্মফল ভোগ করার জন্য, আর কামেল পুরুষদের আবির্ভাব হয়। কি হয়? ওনারা প্রেরিত হন, কারণ ওনারা রুহুল্লাহ, ওনারা আসেন মুক্তি দিতে। একদল আসে মুক্ত করতে, আরেক দল আসে মুক্তি নিতে। বিষয়টা বুঝছেন? এই কারণে কোরআন বলতেছেন
সূরা বনী ইসরাঈলের 13 নং আয়াতে, এবং প্রত্যেক মানুষ কর্ম আমরা তাহার কণ্ঠলগ্ন করিয়াছি, এবং কিয়ামতের দিন আমরা তাহার জন্য বাহির করিব এক কিতাব, যা সে দেখিবে উন্মুক্ত। এই যে পৃথিবীর মধ্যে আমি উন্মুক্ত না, আপনি উন্মুক্ত না, আপনার কিতাব আপনি পাঠ করতেছেন না, প্রত্যেকটি মানুষ যার যার কর্মফল পাঠ করতেছে, যার যার অবস্থান থেকে। আরে ভাই, হাসরে উঠবেন না তো, উইঠা রইছে, যার যার কর্মফল শেষে পাঠ করতেছে। হাসরের মাঠে দেওয়া হবে না কর্মফল, তো মানুষ তো হাসরে উঠবে না, উইঠা রইছে। কর্মফল ভোগ করবো না, অলরেডি ভোগ করতেছে। কবরে যাইবো না, কবরের মধ্যে আছে। জাহান্নামে মানুষ যাবে না, জাহান্নামের মধ্যে আছে। জান্নাতে মুমিন যাইবো না, বর্তমানে মুমিন জান্নাতে আছে। তুমি তোমার কিতাব পাঠ করো, তোমার নফস সম্বন্ধে হিসাবী রূপে তুমি যথেষ্ট। কি গরু গাধা এরাও তো নফসলা প্রাণ, এরা নিম্ন শ্রেণীর প্রাণী। আমরাও মানুষ, কি আমাদের প্রাণ আছে, ঠিক না? তা আমাদের প্রাণের মধ্যে স্বার্থ আছে। যিনি আদম, তিনি কলুষিত না, তিনি জিন মুক্ত। কি আমাদের প্রাণে জিন আছে, মুর্শিদের প্রাণে, নবীর প্রাণে, রসুলের প্রাণে জিন নাই। ওনাদের প্রাণের মধ্যে রূহ বাসিত। ফারাকটা বুঝছেন? এজন্য কামিল পুরুষরা দেখতে আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো না স্বভাবে। কারণ ওনারা আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর স্বভাবে স্বভাবান্বিত, কিন্তু আমাদের অস্তিত্বের মধ্যে জিন আছে। এই জন্য আমরা বিশৃঙ্খলার মধ্যে আছি, ফিতনা ফাসাদের মধ্যে আছি। এই জন্য কোরআন বলে দিছে, তোমার নফস সম্বন্ধে হিসাবী রূপে তুমি যথেষ্ট। তুমি কি জ্ঞানীদের মধ্যে, না গুণীদের মধ্যে, না দোষীদের মধ্যে? তুমি কোন দলে আছো? তুমি কি ফার্স্ট ক্লাসে, না সেকেন্ড ক্লাসে, না থার্ড ক্লাসে? তুমি কোন ক্লাসে আছো? এই তোমার অবস্থানটা তুমি দেখো। আমার অবস্থানটা আমাকে দেখতে হবে। আমি কর্মে আমি কোন অবস্থানে আছি? আমি কি জ্ঞানীদের কাতারে, না গুণীদের কাতারে, না দোষীদের কাতারে? কোথায় আছি? আমি কি যোগে আছি, না বিয়োগে আছি, না মুক্তিতে আছি? নির্ণয় করেন নিজের অবস্থান। আমি কি জান্নাতে আছি, না জাহান্নামে আছি? আমি বর্তমানে কোথায় আছি? এই জন্য কামিল পুরুষরা বলে বর্তমানে থাকো। আল্লাহ বর্তমান, নবী রাসূল বর্তমান, বর্তমানে থাকতে হবে। অতীত মানুষের দুঃখের কারণ, ভবিষ্যৎ লোভের কারণ। যে বর্তমানে থাকে সে আনন্দে থাকে। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপরই আপতিত হইবে। আপনি আমি যা করব তাহাই দিতে হবে। নিউটনের থার্ড ল, প্রত্যেক ইয়ার সমান বিপরীতমুখী পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন কর্ম তেমন ফল। এই কর্মফল থেকে বের হইতে বলছে। এই কর্মফলের বন্ধন থেকে বের হওয়ার শিক্ষা কামিল পুরুষ রয়েছে। ওনারা কর্ম করেন, কিন্তু বন্ধনে আবদ্ধ হন না। বুঝছেন? এই জন্য সংসারটাই মসজিদ হয়ে যায় যখন একজন সাধক তার নফস থেকে খান্নাসটা বের করে দিতে পারে। এই জন্য বাবা জাহাঙ্গীরের মারফতে গোপন কথাই তিনি বলছেন, আগে সন্ন্যাসী পরে সংসার। খান্নাস ত্যাগ করে সংসারে প্রবেশ করো, তাহলে দাইনি সালাত ঠিক থাকবে। তখন সংসারটাই, কর্মটাই হয়ে যাবে মসজিদ। আর যে মসজিদে থাকে সে কখনো অপকর্ম, অন্যায়, পাপ করতে পারে না। বুঝছেন? তখন তার কর্মটাই ধর্ম হয়ে যায়। কর্মই ধর্ম। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপরে আপতিত হইয়াছে। উহাদের মধ্যে যারা জুলুম করে তাদের উপরও তাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে, এবং উহারা ব্যর্থ করিতে পারিবে না। সূরা জুমার আয়াত নম্বর 51। নিশ্চয় সে সময়টি আসিতেছে, সেই সংগঠন মুহূর্তটি মানে মৃত্যুক্ষণ। প্রত্যেক নফস পায় আপন আপন কর্মফল। সূরা তোহা আয়াত নম্বর 15। বুঝছেন?
প্রত্যেক নফস পায় আপন আপন কর্মফল। কি যে গরুর নফসে আছে সেটা কর্মফল ভোগ করতেছে, যে সাপের নফসে আছে সেটা কর্মফল ভোগ করতেছে। প্রত্যেকটি প্রাণ হলো এক একটি পোশাক। প্রাণীগুলো দেখছেন, এগুলো হচ্ছে এক একটা প্রাণের পোশাক। মানুষও প্রাণেরই পোশাক, বুঝছেন? এই প্রাণের মধ্যে আছে কর্ম, বুঝছেন? যার যে স্বভাব সে সেটাই প্রকাশ করে। এজন্য বলে দেখি স্বর্গে গেলে বাড়াই বানে, ঠিক না? এই জন্য গন্ধ তো ঢাকা রাখা যায় না, হোক না সেটা দুর্গন্ধ অথবা সুগন্ধ। যার যার কর্মই তার অবস্থান ঠিক করে দেয়। কেউ আসে মুক্তি দিতে, কেউ আসে মুক্তি নিতে, কেউ আসে সাধনা করতে, ঠিক না? আচ্ছা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কর্মফল সম্পর্কে বুঝতে না পারবেন, এই জন্মচক্রের রহস্য বুঝতে না পারবেন, বাবা জাহাঙ্গীর তার মারফতের বাণীর মধ্যে তকদীর এবং জন্মচক্রের রহস্যের ভেদ উন্মোচন করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে অধ্যয়ন করুন, আরো নিগুড় সত্য জানতে পারবেন। বাবা জাহাঙ্গীরের অনুদিত এবং সামান্য তাফসীর কুরআনুল মজিদ পাঠ করে দেখুন, দেখবেন এই কর্মফলকে খণ্ডন করার জন্যই যত রকমের আমল, জিকির, ফিকির, ওজিফা এগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা কথা সত্য, মুসলমানের কোনো পুনর্জন্ম নাই, কিন্তু মুসলমান হইতে গেলে কয়েকবার জন্ম নিতে হয়। বিষয়টা বুঝছেন? কারণ যে সারেন্ডার করে ফেলছে, আত্মসমর্পণ, কি সমর্পিত হয়ে গেছে, সে তো মুক্ত হয়ে গেছে। মুসলমানই কি সমর্পিত, যে আত্মসমর্পণ করছে, যে সারেন্ডার করে ফেলছে, তার তো কিছু নাই, সে মুক্ত হয়ে গেল, না ঝাঁক পেয়ে গেল। কিন্তু মুসলমান হইতে গেলে কয়েকবার জন্ম নিতে হয়, কারণ একবার জন্ম নিয়ে মুসলমান হওয়া যায়। বিষয়টা হচ্ছে এই জন্য সবাইকে ইসলামে আসতে হবে, সকল প্রাণীকে ইসলামে আসতে হবে, নবী এবং নবীর বংশের গোলামি করতে হবে মুক্তি নিতে গেলে। বিষয়টা হচ্ছে এই কর্মফল সম্পর্কে আপনারা গবেষণা করুন, রিসার্চ করুন, বুঝছেন? সূরা ওয়াকিয়ার মধ্যে তিনটে ঘটনা বর্ণনা আছে, ডানপন্থী, বামপন্থী, অগ্রগামী। অর্থাৎ এগুলো প্রত্যেকটি আমাদের স্বভাব বর্ণনা করা আছে। এই স্বভাবগুলো আপনি পাঠ করলেই বুঝতে পারবেন আপনি আগের জন্য কোনটা হারাই গেছেন, এখন কি করতে হইব, ফিউচারের জন্য কি করতে হইব। এগুলো আমাদেরই অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ নিজে স্বয়ং টাইম, কাল, বুঝছেন? বর্তমানে কেন আমরা অতীত নিয়ে পড়ে আছি? ওই যে টানে, মায়া টানে, ওই মায়ার দায় শোধ করতে হবে। এখন আমি যে পৃথিবীতে আসছি তার জন্য তো আমাকে পরিশ্রম করতে হইব। এই জন্য মানুষ তার থেকে তখনই বেরোতে পারে যখন সে তকদীর এবং জন্মচক্রের ভেদ বোঝে। তখন আর সে পাপ করে না, কারণ পাপ করলে শাস্তি পেতে হইব। নফস কিন্তু কর্মফল ভোগ করে, রোনা কিন্তু কি নফস কর্মফল ভোগ করে। এজন্য বাবা জাহাঙ্গীর বলছেন, বাবা বেদম ওয়াসি বলছেন, মুক্তিতে ভোগ নাই, ভোগে মুক্তি নাই। এই কর্মফলকে খণ্ডন করলেই মানুষ মুক্ত হয়। এই কর্মফলকে সার্বজনীন করতে হয়। এই কর্মফলকে সার্বজনীন করার যে মন্ত্র, যে দর্শন, সেটাই সুফিবাদ, গুরুবাদ। কি এই জন্য আমরা পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি তিনি যেখান থেকে আসছেন সেখানেই চলে গেছেন। গভীরে ঢুকলে কি উনি জীবন থেকে এসেছেন, জীবনের মধ্যেই প্রত্যাবর্তন করেছেন, আবার জীবনে আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাইয়্যু এবং কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। জীবন থেকে জীবন আসছে, আবার জীবনের মধ্যে আমরা চলে যাচ্ছি। এই তো রূপান্তর জুলজালাল। আজ রাখি এখানে, যাই।
হায় রে